তাকাবে তাদের বাংলাদেশে জায়গা হবে না। বগুড়াবাসী চাঁদাবাজদের বিরুদ্ধে সজাগ থাকবে, বগুড়াবাসী মাদকের বিরুদ্ধে সজাগ থাকবে, বগুড়াবাসী সন্ত্রাসের বিরুদ্ধে সজাগ থাকবে। বগুড়াবাসীর সাথে সকালবেলা কথা হয়েছে, বগুড়াবাসীর একটাই দাবি, বাংলাদেশে একটি নতুন সংবিধান। কারণ ৭২-এর যে মুজিব সংবিধান রয়েছে, এই মুজিব সংবিধান দিয়ে বগুড়াবাসীর উপরে গত ৫০ বৎসরে শুধু একটি জিয়াউর রহমান জন্মগ্রহণ করার কারণে নির্যাতন চালানো হয়েছে। আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি, ব্যক্তি পরিচয় না, কার কোথায় জন্ম, আমরা ৬৪ জেলায় বেরিয়েছি। তারা সজাগ থাকবেন। পার্শ্ববর্তী দেশ থেকে মিডিয়ার মাধ্যমে, ওই দেশের এস্টাবলিশমেন্টের মাধ্যমে মাঝে মাঝে উকি দেয়, ওই উকি আমাদের বন্ধ করতে হবে। তাকে ছিল খুনি শেখ হাসিনা। আপনারা খুনি হাসিনার বিচার চান? আপনারা কি নতুন সংবিধান চান? আপনারা কি এনসিপির হাতকে শক্তিশালী করতে চান? আপনারা কি হাসনাত আব্দুল্লাহর হাতকে শক্তিশালী করতে চান? আপনারা কি আখতার হোসেনের হাতকে শক্তিশালী করতে চান? আপনারা কি সাইফি সালামের হাতকে শক্তিশালী করতে চান? আপনারা কি নাহিদ ইসলামের হাতকে শক্তিশালী করতে চান? আপনাদের সামনেই তারা এসেছে। আমরা স্পষ্টত বলতে চাই, যদি নির্বাচিত মেম্বার হয় তার বাংলাদেশে আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম, কিন্তু আমরা জনগণের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি গত ১ বছরে কারা চাঁদাবাজির সাথে জড়িত ছিল, কারা সন্ত্রাসের সাথে জড়িত ছিল, কারা লুণ্ঠনের সাথে জড়িত ছিল। জনগণ তাদেরকে চিনে নিয়েছে। জনগণ এখন ঐক্যবদ্ধ, সেই বন্দোবস্ত চায়, সে আবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে আপনারা এক হবেন। জাতির ইশতেহার আমরা ঘোষণা করব, এনসিপির নতুন বাংলাদেশ গঠনের যে যাত্রা শুরু হলো, ইনশাআল্লাহ সাথে থাকবেন সবাই।